এক ছিল গ্রাম সুন্দর সবুজে ভরা। সেখানে দুই ভাই থাকত, লালু ও কালু। লালু ছিল গরিব কৃষক, পরিশ্রম করে জমি চাষ করত। আর কালু ছিল বড়লোক, কিন্তু খুব লোভী। কালুর স্ত্রী ছিল নীলা, যিনি সবসময় স্বামীকে বলতেন, লোভে পাপ হয়, সৎভাবে জীবন কাটাও। লালুর স্ত্রী ছিল শীলা, সবার সঙ্গে হাসি মুখে কথা বলত, খুব শান্ত স্বভাবের। লালু প্রতিদিন ভোরে উঠে জমিতে হাল চাষ করত, গরু নিয়ে যেত মাঠে, আর বৃষ্টি হলে নাচত বৃষ্টির সঙ্গে। কালু সারাদিন খালি বসে থাকত আর ভাবত কি করে আর বেশি ধনী হওয়া যায়। একদিন কালু শহর থেকে ফেরত এসে বলল, আজ আমি এক নতুন যন্ত্র এনেছি, ঘড়ি। এই ঘড়ি ছিল জাদুর ঘড়ি। 1 ঘণ্টার মধ্যে যা বলবে তাই হবে, কিন্তু একটাই শর্ত, কখনো মিথ্যে বা লোভী চাওয়া করা যাবে না। কালু বলল, এই তো আমার সুযোগ, আমি 1 ঘণ্টার মধ্যেই ধনী থেকে রাজা হয়ে যাব। সে বলল, ঘড়ি, আমাকে সোনার পাহাড় দাও। ঘড়ি বলল, তুমি লোভ করছ, সাবধান হও। কিন্তু কালু শোনে না। ঘড়ি হঠাৎ চকচক করে জ্বলে উঠল। সব কিছু কালুর চারপাশে গলে গিয়ে এক বালুর মাঠে পরিণত হল। সব ধনসম্পদ উধাও। কালুর স্ত্রী নীলা দৌড়ে এলেন, কাঁদতে কাঁদতে বললেন, আমি তো অনেকবার বলেছিলাম, লোভ করো না। এই দিকে লালু তখন মাঠে চাষ করছে। হঠাৎ ঘড়িটা উড়ে গিয়ে তার হাতে পড়ে। লালু কিছু চায়নি। ঘড়ি জিজ্ঞেস করল, তুমি কি চাও? লালু হাসল, বলল, আমার জমিতে যেন ভালো ফলন হয়, যাতে সবাইকে খাওয়াতে পারি। ঘড়ি খুশি হল। হঠাৎ চারদিক সবুজে ভরে গেল, ফলের গাছ, ফসল, পানি, সব কিছু নিজে থেকেই এলো। কালু এসে দেখল, তার লোভের জন্য সে সব হারিয়েছে, আর ভাই লালু সৎভাবে থেকে সৎ পেয়েছে। কালু কাঁদতে কাঁদতে ভাইয়ের কাছে এলো, বলল, ভাই, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। লালু বলল, ভুল করলে শেখার সুযোগ আসে, এবার ভালোভাবে থেকো। সবাই মিলে সেই জমিতে একসঙ্গে কাজ শুরু করল। ঘড়ি আবার বলল, সৎ মানুষ সবসময় পুরস্কৃত হয়।